পানি নাই, গ্যাস নাই, কোনো যোগ্যতা ফিল নাই। মানে সবচেয়ে বড় ভোক্ত অধিকারের জনগণের যে মানে একটা রোগীর যে সেবা গ্রহণ করবে, সেবাটা নেওয়ার জন্য একটা পরিবেশটা ভালো থাকতে হবে। এই আপনার মালিক বলেন, মালিক আপনার মালিক এই তো মালিক বিল্ডিং এর মালিক, ভবন মালিক, কিছুক্ষণ মানুষজন লাগে দখল করে আছে। আমার 4 তলার বড় 5 তলা করছে, ওইটাও বাঙার অর্ডার হয়েছে, সবগুলো নিজে নিজে করে। আমি পড়াশোনা আসলে দিয়ে দাও 4 তলা 5 তলা করছে, এটা সিরিয়া থেকে বাঙার অর্ডার হয়েছে, বাইকে দাঁড়ায় অর্ডার দিয়ে বাইকে দাঁড়ায় কার্যক্রম করতে পারবি। আবার রেজিস্টার আনছি, এখান থেকে ভোট বিলি মার ভয়ে বিলি স্যার আনছি, উনি তদন্ত করে সবগুলো রিপোর্ট দিচ্ছে। ইয়ার পরে বন্ধ গিয়ে এখনো এত বছর কিছু অবৈধ একটা মামলা আছে, আমি মামলা করতে এখন উনি কম্পার হামলা করছে আমাকে 30 মাস পরে ঘটনা দিলে। তারপরে উনি কি ডাক্তার? উনি ডাক্তার বন্ধ, আমি তো যেমন বলে যে রোগী চাইতে আমি দেখিনি। আমাকে আসতেও দেবো না। রেজাউল ইসলাম উনি বিভিন্ন জন দিয়ে ধরছে, আগে ছিল আবু সালেহ সুমন, উনি আমাকে বিভিন্ন যন্ত্রে দিয়ে আমাদের হুমকি ধমকি দিচ্ছে। আমি আসিনি এখানে, আবার একটা সাংবাদিককে নিউজ করছে, ওনারও হুমকি ধমকি দিচ্ছে। এইগুলোর পরে এখন যখন সরকার ইয়ে হয়ে গেল, তারপর পরে এখন দেখতে যে আরো অন্য গাড়ি আসি, আমার যখন বললো হুমকি দিচ্ছে উনি বিল্ডিং আটকে গেল। ওই ব্যক্তি বলছে আমাকে আমি সাংবাদিক এসকেলাপর সাধারণ সম্পাদক বলছে, আমি তার কিছু জানি, আমি জানি না। কিন্তু ওইটা নিয়ে আমি অভিযোগ করছি থানায়, মোবাইল নম্বর দিয়ে অভিযোগ করছি। আপনার নাম কি? আমি মোবাইল নম্বর দিয়ে থানায় অভিযোগ করছি। আমাকে হুমকি দিচ্ছে, আমাকে মারি গেলাম, ধরি গেলাম, বিল্ডিং আসতে পারবো না। আমি এটা প্রশাসনকে জানাইছি, তো আমি অনধিক করতে পাইনি। আর উনি প্রথম থেকে আমাকে 30 মাস ভাড়া দেন, এর পরে আমাকে 6 মাসের ভাড়া দিচ্ছে 4 বছরে। সেন্ট্রাল সিটি হসপিটাল নামে একটা হসপিটালের বিরুদ্ধে আমাদের কাছে বাই টেলিফোন এবং আমাদের কাছে অনেক রোগীরা ফোন করে অভিযোগ করছে এখানে কোনো ডাক্তার থাকে না, নার্সের সেবা নাই, এবং এখানে যে ক্লিনিকটা আছে সেখানে কোনো রোগী আসলে এখান থেকে বের হতে পারে না। আমরা এটা সত্যতা দেখার জন্য আজকে এসেছি। আমরা দেখলাম এখানে ওয়াটার পানি নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এখানে কোনো সেবার কোনো মান নাই। আমরা এই জন্য আমরা দেখলাম এখানে ভোক্তা অধিকার আইন এবং আমাদের এখানে যদি কোনো ধরনের খারাপ হয়ে যায়, রোগী যদি কোনো মারাও যায়, বা এখানে কোনো ল্যাব ফ্যাসিলিটি নাই, এখানে আমরা দেখলাম এই যে খারাপ অবস্থা, এটার জন্য আমরা জানানো দরকার মনে করে আমরা এখানে আসছি। এখানে এসে দেখলাম যে আসলে যে খারাপ অবস্থা, এখানে কোনো মালিক পক্ষের ক্লিনিক যারা চালায় একজন মানুষ ওদের নাই, একজন কেয়ারটেকার আছে, কোনো ধরনের কোনো ডাক্তারের কোনো চিহ্ন নাই, নার্সদের কোনো চিহ্ন নাই, কোনো স্টাফের কোনো জনবল কোনো স্টাফ নাই। তাহলে আমরা এই পরিস্থিতিতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে এখানে কোনো রোগী যদি এসে রাত্রেবেলা অপারেশন করে বা কোনো কারণে যদি আসে এখানে আটকে যায় বা রোগী খারাপ হয়, মারাও যায়, তাহলে আমরা এটা সহ্য করতে পারবো না, আমরা লাইভেল হয়ে যাবো। এই জন্য আমরা আজকে এখানে মোবাইল বুক করেছি, আমাদের বেস্টের মধ্যে আছেন, আমরা প্রয়োজনীয় সবকিছু দেখেছি। এখানে আমরা পরবর্তী পদক্ষেপ করছি না। সবচেয়ে বড় ওদের কোনো লাইসেন্স নাই, আমরা ওদেরকে আগে করার সময় সুযোগ দিয়েছি, কিন্তু ওরা কোনোভাবে লাইসেন্স দেওয়ার জন্য ওরা এগিয়ে আসে নাই। এবং এখানে ওরা যে পরিবেশটা আমরা দেখছি, এখানে রুগী রাখার পরিবেশ নাই, তাহলে আমরা এটা বন্ধ করার জন্য আজকে দায়িত্ব হয়েছি। এরপরে আপনাদের সহযোগিতা আমরা কামনা করবো। আপনাদের মিডিয়ার বাইরে থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখেন এরকম যদি কোনো ক্লিনিক, কোনো ডায়াগনোস সেন্টার যদি এরকম লাইসেন্সবিহীন অথবা খারাপ পরিবেশ যদি চলমান থাকে, আমাদেরকে আপনারা জানাবেন, আমরা মোবাইল বুক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আরেকটা অভিযোগ হলো, এই যে আমার সামনে উনি আছে স্টাফ যে আছে, আমরা ওইটা অভিযোগ আগে শুনেছি, ওদের নিয়োগ দেওয়া হয়, বেতন দেওয়া হয়। এই স্টাফ এখানে সে আছে 1 বছর ধরে, সে আছে। তোমার কি নাম? গৌরাঙ্গ। 1 বছর ধরে সে আছে, তারপর বেতন দেয় না। এবং ডাক্তারদের অভিযোগ আমাদের কাছে আসছে, স্টাফদের অভিযোগ আসছে, ওরা রাখে কিন্তু ডাক্তারদের এবং স্টাফদের কোনো বেতন দেয় না। রোগীর অধিকার এখানে সেবা নিশ্চিত করা, সেবার পরিবেশ ভালো থাকে, সেটা আমরা নিশ্চিত করি। আমাদের কাছে বিভিন্ন ধরনের ফোন আসে, আমরা আমাদেরকে বলেছি, ওরা আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমাদেরকে বলেছি, কিন্তু আমরা বলেছি এখানে যেহেতু বিদ্যুৎ নাই, পানি নাই, গ্যাস নাই, এখানে পরিবেশ ডাক্তার থাকে না,
এখানে এই পরিবেশে এখন সুপারিশে না করলে চলবে না। হ্যাঁ, আমরা দেখি, আমরা এটা তদন্ত করে দেখবো যারা এখানে বসতেন আমরা তদন্ত করে দেখবো আমরা কাজে বসতেন কিনা, নাকি ওদের নাম ঝুলিয়ে রাখা হয়েছে সেটা দেখবো। যদি আমরা ওনারা যদি কথা বলে, ওনারা যদি বলেন যে আমরা বসতাম না, আমাদের নাম ঝুলিয়ে রাখছেন, যদি তারপর যদি ওনারা বসেন আমরা ওদের সাথে কথা বলে আমরা প্রয়োজন এখানে বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন ধরনের প্রকার যারা আছে তারা যারা ওদেরকে কনভিন্স করে এখানে রুগী নিয়ে এসে গেট বন্ধ করে দিয়ে ওরা এখানে অপারেশন করে বা রুগীর সেবা দেয়। পরবর্তী রুগীগুলো আসে আমাদেরকে কমপ্লেন, আমাদেরকে টেলিফোনে বলে, আমাদেরকে বলে ওরা আমাদেরকে এখানে রুল করেছে। অনেকগুলো ওদের ক্রাইটেরিয়ার মধ্যে লাইসেন্সের অনেকগুলো ক্রাইটেরিয়া, ফায়ারের জন্য ফায়ার সার্ভিস অনুমোদন লাগে, পরিবেশ অনুমোদন লাগে, যেরকম সুন্দর পরিবেশ থাকতে হবে, এবং নাগরিক অনুমোদন লাগে, উজ্জ্বল ব্যবস্থার অনুমোদন লাগে। এই ধরনের আমি সার্টিফিকেট আমরা পাইনি। মাননীয় মেয়র মহোদয়ের সাথে আমি আজকে কথা বলেছি, ওনার ব্যাপারে ওনাকে নাম ইয়ে করে ওনাকে ওনার নাম ভাঙিয়ে ওরা এই ধরনের সুযোগ দেওয়ার চেষ্টা করছে। মাননীয় মেয়র মহোদয়ের স্পষ্ট কথা, যেখানে অন্যায় হবে, যেখানে কোনো ধরনের সুযোগ সুবিধা থাকবে আপনি ব্যবস্থা নেন, আমাদের পাশে আছেন। কোনো রোগীর পক্ষে কখনোই শুভকর হতে পারে না। তো এই জন্য আমরা ভোক্তা অধিকার আইন 2009 এবং বেসরকারি প্র্যাকটিশনার এবং ল্যাবরেটরি আইন ক্লিনিক আইন যেটা 1980 এই অনুযায়ী আমরা ক্লিনিকটাকে সিরিয়াল করছি এই আইন। যেহেতু মালিক পক্ষকে উপস্থিত নেই, সেক্ষেত্রে কোনো জরিমানা পরিশোধ করার মতো মোবাইল কোর্ট আইনে ইনস্ট্যান্ট পরিশোধ করার মতো কাউকে পাচ্ছি না আমরা। এই জন্য আমরা কোনো জরিমানা করছি না, শুধুমাত্র সিরিয়াল করছি। না 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 এই সবগুলো এখানে হ্যাঁ কোনো স্টাফ রাখতে না, কারণ প্রেজেন্ট পাইনি। আমরা ডাক্তার আমার সাথে কথা বলবো।